মেহেরচণ্ডী স্কুল মাঠ, চন্দ্রিমা রাজশাহী। আজকে এই মাঠে গ্রিন মেঘা স্বপ্নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দুইটি দল মোকাবেলা করছে। প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে। ডেইলি শপ বনাম দুই বন্ধু, বল পেয়ে গেছেন ডেইলি শপের খেলোয়াড়, উঁচু করে বাড়িয়েছিলেন, সেটা থেকে গোলরক্ষক চমৎকার গোল জিতে ছেড়ে দিলেন। গোলটি লাভ করেছে দুই বন্ধু সবুজ, তার পাগরে ভুল পাশে আবারও বল পেয়ে গেলেন। বল দখলের নামার সবুজ হেড করে তার পাগরে পরশ, সেখান থেকে রাইট উইংয়ে বল পেয়ে গেছে মাঠ দিয়ে কিছুটা আড়াআড়ি পাশে সবুজ রাইট উইংয়ে বাড়িয়েছেন, চমৎকার ডাক ছিল তার উদ্দেশ্যে। সেখান থেকে পরশ ভুল পাশে বল পেয়ে গেলেন চাইনি শপের খেলোয়াড় এবং বল ছেড়ে গেল করেছে সবুজ তার পা ঘুরে। সেখান থেকে আবারও আড়াআড়ি পাশে নেতৃত্ব থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দুই বন্ধু এবং সুপারলার লক্ষ্য করছে একটি শট। আবারও বল পেয়ে গেছেন ডেইলি শপের একটি খেলোয়াড়, কিন্তু কি করলেন সাইড আউট লাভ করেছে দুই বন্ধু। আজকে এই স্বপ্নের ফাইনাল খেলা রেফারির দায়িত্ব পালন করছেন তিনি, অভিজ্ঞ রেফারি, যার কথা না বললেই নয়। দিলদার খান চমৎকার দারুণ রেফারি এবং লাইন্সম্যান, যাদের কথা না বললেই নয়। আজকে এই স্বপ্নের ফাইনাল খেলা লাইন্সম্যানের দায়িত্ব পালন করছেন লালন, সিয়াম, সাবিক এবং নাইম। চমৎকার চারটি লাইন্সম্যান এই মাঠে, তারা লাইন্সম্যানের দায়িত্ব পালন করছে। রেফারি দিলদার ভাই, চমৎকার রেফারি। গোলকিক 19 নম্বর জাতীয় খেলোয়াড় ব্যাটিং করে সাইড লাইনের বাইরে বল চলে গেল, সাইড আউট লাভ করেছেন বন্ধু দুই বন্ধু। শটটি নিলেন পিছনে ব্যাক পাশে আরো পরশ, সেখান থেকে পারলেন না, সাইড আউট। সেখান থেকে আবারও টাইলি শপের খেলোয়াড় চমৎকার নেতৃত্বে আক্রমণে রাইট উইংয়ে দাঁড়িয়েছেন 10 নম্বর জাতীয় খেলোয়াড়, এদিক সেদিক করে শটটি নিয়েছিলেন সামনের বাইরে শটটি নিয়েছিলেন এবং আউট হলে রেফারি দিলদার ভাই। এরপরে আউট হলে খেলোয়াড় পরিবর্তন হবে। আবারও চমৎকার ভাবে খেলা চলছে, স্বপ্নের ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। মেহেরচণ্ডী স্কুল মোড় চন্দ্রিমা করছেন। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আপনারা খেলা এবং ফুটবল খেলাকে ভালোবাসেন বলে ছুটে এসে এই মাঠে দাঁড়িয়ে থেকে বসে থেকে আজকের স্বপ্নের ফাইনাল খেলা উপভোগ করছেন। বল পেয়ে গেছে চিরসিং, তার পা ঘুরে সাব্বির, আক্রমণে দুই বন্ধু কিছুটা লেফট উইংয়ে বাড়িয়েছেন সবুজ, বল দখলের লড়াই শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এবং রেফারির বাঁশি দিলদার ভাই, চমৎকার রেফারি, অভিজ্ঞ রেফারি এবং সাইড আউট। আবারও বাঁশির মাধ্যমে সাইড আউট লাভ করেছে দুই বন্ধু। পরশ তার পার ঘুরে চিরসিং, সেখান থেকে সবুজকে বাড়িয়েছেন, সেখান থেকে পাল্টা আক্রমণ, কিন্তু না, সাইড আউট লাভ করেছে। সাইড আউট আবারও দুই বন্ধু তাদের উপরে। চিরসিং জার্সি ধারিয়ে খেলোয়াড় শটটি নেবেন, উঁচু করে বাড়িয়েছেন, সেখান থেকে পরশ তার পা ফিরে সবুজ, সেখান থেকে রাইট উইংয়ে বাড়িয়েছেন সাব্বির। চমৎকার দারুণ ফুটবলার, ঝাড়ের টাকার খেলোয়াড়, চমৎকার খেলে থাকেন। এবং আবারও বল পেয়ে গেছে ডাইলি শপের একটি খেলোয়াড় সিফাত, চমৎকার ভাবে এবং আউট হলে খেলোয়াড় পরিবর্তন হবে। পরশ তিনি মাঠের বাইরে চলে গেলেন। নাইম তিনি মাঠে প্রবেশ করলেন খেলার জন্য। সবুজ রাইট থেকে আক্রমণ, কি করলেন, শুধু হাত ছাড়া করলেন এই নাইম। সবুজ আবারও শট নিয়েছিলেন, চমৎকার বলে
দায়ী সব তাদের উপর। চমৎকার একটি আয়োজন, যারা এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে অগ্রগামী জনতা সংঘ, তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টে যারা বিশেষ বিশেষ সহযোগিতায় আছে এখানকার সিনিয়র বড় ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে এবং ধন্যবাদ জানাই প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, যারা খেলা এবং ফুটবল খেলাকে ভালোবাসেন বলে ছুটে এসে এ মাঠে দাঁড়িয়ে থেকে বসে থেকে খেলা উপভোগ করছে, তাদেরকে কমিটি তাদের পক্ষ থেকে অভিনন্দন এবং বিশেষ বিশেষ শুভেচ্ছা, বিশেষ বিশেষ শুভেচ্ছা। সাইডাও উঁচু করে বাড়িয়েছে, সেখান থেকে বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক লাভ করেছে বাইরে সব অধিনায়ক গোলরক্ষক, তিনি শট নেবেন তার উদ্দেশ্যে উঁচু করে বাড়িয়েছেন, সেখান থেকে অবৈধভাবে ধাক্কা দেওয়ার রেফারি মানা করে দিল, এভাবে খেলা যাবে না। প্রিয় খেলোয়াড়, আমরা এমন ফুটবল খেলবো না যেন কারো ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হতে পারে, তাই এমন ফুটবল খেলবো না। আনন্দের ফুটবল, হাসি খুশি ফুটবল, হাসি খুশিতে যেন থাকে। রেফারির বাদ নেই। এবং প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, খেলোয়াড়দের মধ্যে যে কোনো ধরনের কিছু হলে আমরা কেউ ধরে গিয়ে মাঠে প্রবেশ করবো না। রেফারি আছে, এখানকার লাইসম্যান আছে, এখানকার বড় ভাইরা আছে, তারা বিষয়টি দেখবে এবং খেলোয়াড়দের মধ্যে কিছু হলে অবশ্যই তারা ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কিছু হলে আমরা কিছুতে থামাতে পারবো না, তাই আপনাদের প্রতি অনুরোধ, পুরোভাবে খেলোয়াড়দের মধ্যে কিছু হলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলায় হার জিত আছে, খেলায় হার জিত আছে, তা মেনে নেবেন। ধন্যবাদ সকলকে। এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে অগ্রগামী জনতা সংঘ, ধন্যবাদ তাদেরকে। কিছুটা ব্যাক পাশে গোল রাখো, আবার উঁচু করে বাড়িয়েছে, সেখান থেকে এবং ক্লিয়ার করলেন। স্বপ্নের ফাইনাল খেলা চমৎকার চমৎকার একটি আয়োজন অগ্রগামী জনতা সংঘ। আক্রমণ এবং রেফারির বাকি তারা ফাউলটি হয়েছে, ফাউল লাভ করেছে, ফ্রি কিক লাভ করেছে। মেসি, নেইমার, এমবাপ্পে তারা হলে হয়তো গোল হতে পারত, কিন্তু লোকাল খেলোয়াড়, দেখা যাক কি হয়। অনেকেই খেলা উপভোগ করছেন, হয়তো 30,000 দর্শক, 20,000 চেয়ার, 10,000 দর্শক দাঁড়িয়ে থেকে খেলাকে উপভোগ করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে তাদের পক্ষ থেকে অভিনন্দন এবং বিশেষ বিশেষ শুভেচ্ছা। এবং রেফারি অবৈধভাবে বাধা দেওয়ায় ফাউলটি হয়েছে। আমরা প্রিয় খেলোয়াড় এমন ফুটবল খেলবো না যেন কারো ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হতে পারে, আমাদের পরিবার আছে, আমাদের ক্ষতি হলে আমাদের পরিবার কষ্ট পাবে। একটি ফুটবল খেলা খেলতে এসে কোনো ক্ষতি যেন না হয়। প্রিয় খেলোয়াড়, আপনাদের প্রতি অনুরোধ, যেহেতু আমাদের পরিবার আছে এবং আমরা জানি, আপনারা সকলে জানেন, আরাফাত রহমান পৌর ক্রীড়া পরিষদের একটি খেলোয়াড় গোলাম রাখছি, সকলে জানেন, টিকাপাড়া তার বাড়ি। তিনি কোথায় খেলতে গিয়ে তার পা ভেঙে গেছে, তার অপারেশন হয়েছে, তিনি বাড়িতে পড়ে আছেন, তিনি কষ্টতে আছেন, তার জন্য সকলে দোয়া করবেন অতি শীঘ্রই তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। গোলাম রাখছি চমৎকার একটি খেলোয়াড় এবং তারই ভাই সাব্বির ইংল্যান্ড থেকে খেলে এসেছেন, দুই ভাই তারা। সবুজ বল পেয়ে গেছেন 2 বছর, সেখান থেকে নাই কিছুটা ব্যাক পাশে বিরোধী, সেখান থেকে বল পেয়ে গেছে তরুণ ফুটবলার শক্তি গেছিলেন এবং কর্নার লাভ করেছেন। টেলিশট সাব্বির ভুল পাশে বল পেয়ে গেলেন, আবারও টেলিশট বল পেয়ে গেছে 10 নম্বর দাসদারি খেলোয়াড় 11 উদ্দেশ্যে এবং লাইসম্যানে পতাকা উত্তোলন, অবৈধভাবে বাধা দেওয়া। প্রিয় খেলোয়াড়, আপনাদের প্রতি অনুরোধ, এমন ফুটবল খেলবো না, যেহেতু নিজেদের মধ্যে খেলা, ঘুম ভাঙলে দেখা হবে, ক্লাস করলে দেখা হবে, তাই এমন ফুটবল খেলবো না। প্রিয় খেলোয়াড়, শটটি নিয়েছিলেন, আবারও বল পেয়ে গেলেন, রক্ষণ ভাগের খেলোয়াড় উঁচু করে শটটি নিয়েছিলেন। এইবারে গোল করতে হলে নিচু করে শট নিতে হবে, রোলিং শট করতে হবে। প্রিয় খেলোয়াড়, আপনাদেরকে জানিয়ে দিলাম, এই বলে গোল করতে হলে রোলিং শট করতে হবে। এত সুন্দর টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং অগ্রগামী জনতা সংঘ
টুর্নামেন্ট 2025 আজকের সপ্তাহের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা প্রধান অতিথি থাকবেন আজকের প্রধান অতিথি এক রাইসুল ইসলাম রইসুল ইসলাম ধন্যবাদ তাকে এবং প্রধান বক্তা ডক্টর বিশেষ অতিথি যারা থাকবে জনাব মোহাম্মদ খান আলী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি সাইদ আক্তার সাহিদ বিশেষ অতিথি এবং সভাপতিত্ব করবে জাহাঙ্গীর আলম সভাপতি অগ্রগ্রামী জনতা সংঘ উঁচু করে বাড়িয়েছে সেখান থেকে দ্বিতীয় অর্থের খেলা চলছে এখন পর্যন্ত কোন দলই সেই গোলের দেখা পায়নি সেই সোনার হরিণ গোলের দেখা কোন দলই পায়নি বল পেয়ে গেছে নাই দুই বন্ধুর খেলোয়াড় চমৎকার নিজের নিয়ন্ত্রণে রেখে শটটি নিয়েছিলেন এবং টেনিস সব তাদের গায়ে লেগে কন্যা লাভ করেছে দুই বন্ধু তাদের উপরে রেফারির বাসি মারতে হবে বলটি 06 বল পেয়ে গেলে সাব্বির তাকে বাড়ালেন এই সে সাব্বির চমৎকার দারুণ খেলে থাকে আরেক টাকারের খেলোয়াড় সাব্বির চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখে রাইট উইন্ডে আক্রমণ এবং কিছুটা আবারও নিয়ন্ত্রণে রেখে সবুজকে ছেড়েছেন সবুজ থেকে আবার সাব্বির আবার সবুজ সাথে নিয়েছিলেন এবং টেলিসব তাদের গায়ে লেগে আবারও করলাম দুই বন্ধু তাদের অনুকূলে চমৎকার একটি আয়োজন চমৎকার আনন্দের ফুটবল হাসি খুশির ফুটবল এবং সুস্থ থাকার ফুটবল তাই আসুন যে কোনো নেশাকে না বলে খেলাকে ভালোবাসি শটটি নিয়েছিলেন দূর থেকে এবং টেলিসব তাদের খেলোয়াড়ের গায়ে লেগে সাইড আউট লাভ করেছে দুই বন্ধু তাদের অনুকূলে তৃতীয় অর্ধের খেলা চলছে এখন পর্যন্ত কোন দলই সে গোলের দেখা পায়নি প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক তারা গোল দেখার জন্য এসেছে কখন গোল হবে সে সপ্তাহের ফাইনাল খেলার কখন গোল হবে রেফারির বাসি গোলকিক টেলিসব তাদের অনুকূলে গোলরক্ষক 07 চমৎকার দারুণ গোল করে থাকে 30 সামনে দেবেন আমাদের মাঝে অনেকে সাবেক ফুটবলার এখনকার ফুটবলার একসময় দারুণ খেলতেন এবং তরুণ ফুটবলার খুঁজে খুঁজে ফুটবলার তারাও এই মাঠে দাঁড়িয়ে থেকে বসে থেকে খেলা উপভোগ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে যারা আয়োজন করেছে অগ্রগ্রামী জনতা সংঘ তাদের পক্ষ থেকে অভিনন্দন এবং বিশেষ শুভেচ্ছা থাকবে 07 সেখান থেকে নায়ক তাকে বানিয়েছিলেন রূপে আসে সিপার বল পেয়ে গেলেন আবারও বানিয়েছেন সিপার তার উদ্দেশ্যে সেখান থেকে 19 নম্বর জাতীয় খেলোয়াড় ধরতে পারেনি সাইড আউট আবারও তাদেরই অনুকূলে টেলিসব সিপার চমৎকার ভাবে কিন্তু রাখতে পারেনি সাইড আউট আবারও টেলিসব তাদের অনুকূলে দ্বিতীয় অর্ধের খেলা চলছে এখন পর্যন্ত গোল আসেনি কোনো দলে কিছুটা ব্যাক পাচ্ছে আবারও সাইড আউট টেলিসব তাদের অনুকূলে চার ফুটবলার সব মিলে 10 টাকা জাতীয় খেলোয়াড় 11 নম্বর তাকে বানিয়েছেন এবং লাইফ তার পতাকা উত্তোলন রেফারির কাছে রেফারি চমৎকার রেফারি এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ রেফারি সবচেয়ে মেগা এবং গ্রিক সবচেয়ে ফাইনাল খেলা রেফারির দায়িত্ব পালন করছেন দিলদার ভাই খেলোয়াড় হয়েছেন দিলদার ভাই তাকে ধন্যবাদ জানাই চমৎকার সেই
সপ্তাহের ফাইনাল খেলা যখন শুরু হয়েছে তখন থেকে সে বাঁশি মেরে যাচ্ছে। ধন্যবাদ তাকে। সাব্বির বল পেয়ে গেলে চমৎকার নিজের নিয়ন্ত্রণে রেখে নাই সেখান থেকে সবুজ ঢুকে পড়েছে, বিপদ হতে পারে এবং স্ট্রাইক মেরে কিছুটা কি যেতে পারে। আবারও বাকি কি হয়েছে জানি না, কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ায় ফাউল ফ্রি কিক লাভ করেছে দুই বন্ধু তাদের উপরে। চমৎকার ফুটবল খেলা আপনারা উপভোগ করছেন। মেহেরচন্ডী স্কুল বোর্ড চন্দ্রিমা রাজশাহী এ মাঠে চমৎকার দারুণ ফুটবল খেলা উপভোগ করছে। তোমরা এসে দেখিয়া মেহেরচন্ডী মাঠে চলছে আনন্দের ফুটবল মেলা। আউট হলে খেলোয়াড় পরিবর্তন হবে। দিলদার ভাই রেফারি, চমৎকার রেফারি, অভিজ্ঞ রেফারি, চমৎকার দারুণ রেফারি করছেন। আমার পছন্দ হচ্ছে আর রেফারি দেখে। এবং সাইড আউট, খেলোয়াড় পরিবর্তন ভাই। পরশ তিনি মাঠের বাইরে ঢুকলেন, মাঠের ভিতরে ঢুকলেন খেলার জন্য। মাঠের বাইরে চলে গেলেন সিয়াম। নাইম বল পেয়ে গেছেন, সেখান থেকে রাইট আক্রমণ এবং সাথে গেছিলেন দূর থেকে গোলরক্ষক চমৎকার সেভ করলেন তার দলকে শটের মাধ্যমে সাইড আউট লাভ করেছে। আবারও রেফারির বাসে সাইড আউট ভুল করায় পেয়ে যাবেন সাইড আউট। টেলিশপ তাদের উপরে। এই টুর্নামেন্টে রেফারি যে সিদ্ধান্ত দিবে দুই টিমকে মেনে নিতে হবে। এই টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তাই আমরা রেফারির সিদ্ধান্ত তাতে মেনে নেব। বল পেয়ে গেছেন নাইম, সেখান থেকে কিছু বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে, গোলরক্ষক ক্লিয়ার করলেন, কর্নার লাভ করেছে। সেখান থেকে আবারও বল পেয়ে গেলেন টেলিশপের খেলোয়াড় সিফা, চমৎকার ভাবে ঢুকে পড়েছেন এবং গোলরক্ষক বাড়িয়ে বল পেয়ে গেছেন আরেক টাকারের খেলোয়াড়, চমৎকার ভাবে চমৎকার দলকে সেট করলেন রাইট থেকে এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। প্রিয় খেলোয়াড় এটা হতে পারে, একটু হতে পারে, তাই আমরা মেনে নেব ভাই। যেহেতু ঘুম ভাঙলে সকালে দেখা হবে তার সাথে তার, বিরাজ করতে করতে বাড়ালে দেখা হবে তার সাথে তার, তাই আমরা এমন ফুটবল খেলবো না যেন কারো ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হতে পারে। খেলায় হার জিত আছে তা মেনে নিবে এবং আজকের এই সপ্তাহের ফাইনাল খেলায় যারাই জয়লাভ করবে তারাই চ্যাম্পিয়ন ট্রফি দিতে পারবে। ওই জবর ব্যাপার। এবং যারা হেরে যাবে তারা রানার আপ ট্রফি দিতে পারবে। চমৎকার ছাব্বিশ থেকে আবারও সবুজ তার পা ঘুরে চমৎক বলে ধরতে পারেনি, তার চেয়ে বলের গতি বেশি থাকায় সাইড আউট লাভ করেছে নিজেদের অর্থ থেকে লাভ করেছে টেলিশপ। চমৎকার তারা ফাইনাল খেলার চমকে সত্যি নিয়েছিলেন, ছেড়ে দিলেন বড় থেকে ছেড়ে নিজেদের অর্থ থেকে সাইড আউট লাভ করেছে। দ্বিতীয় অর্থে খেলা চলছে, এখন পর্যন্ত কোন দলই সেই সোনার হরিণ করে টাকা পায়নি। তাকে বাড়ালেন, সাব্বির থেকে বল পাস, সিফাত বল পেয়ে গেছেন, আবার সাব্বির তার পা ঘুরে সাইড আউট। সেখান থেকে 10 নম্বর জার্সি ধারী খেলোয়াড় পরশ স্ট্রাইক পেয়ে কিনে নিয়েছেন। সেখান থেকে নাই বল পেয়ে গেলেন 17 নম্বর জার্সি ধারী খেলোয়াড় রাইট থেকে আক্রমণ এবং সাব্বির গেছিলেন দূর থেকে লক্ষ্যগ্রস্ত অল্পের জন্য গোল কিক লাভ করেছে। টেলিশপ তাদের উপরে। চমৎকার। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আমরা কি পারি না দুই দলের জন্য হাততালি দিতে? প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, চমৎকার একটি মুহূর্ত, সকলে একটু হাততালি দিবেন দুই দলের জন্য, টেলিশপ এবং দুই বন্ধু তাদের জন্য। ধন্যবাদ। এবং এত সুন্দর টুর্নামেন্ট যারা আয়োজন করেছে, অগ্রগ্রামী জনতা সংঘ, তাদের জন্য কি পারি না হাততালি দিতে? সকলে একটু হাততালি দিত, সকলে। চমৎকার একটি মুহূর্ত, চমৎকার। মেহেরচন্ডী স্কুলের মাঠে আবারও ক্লিয়ার করলেন, সাইড আউটে আবার লাভ করেছে দুই বন্ধু পরশ সাব্বির, তার পা ঘুরে আবারও পরশ মাঠ দিয়ে সেন্টার লাইন থেকে বানিয়েছিলেন কিন্তু সাইড আউট। আবারও টেলিশপ তাদের অনুকূলে সাইড আউট
দক্ষিণ ভাগের খেলোয়াড়, তিনি বাড়ালেন 19 নম্বর তরুণ ফুটবলার তার উদ্দেশ্যে। সেখান থেকে এদিক সেদিক করে সাব্বির তার গায়ে লেগে আবার সবুজ চমৎকার ভাবে বলটি দিয়েছে, তাই কিন্তু আক্রমণ দুই বন্ধুর এবং সবুজ ঢুকে পড়েছে এবং গায়ে লেগে তিনি সব তাদের একটি খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার লাভ করেছে। দুই বন্ধু সবুজ তিনি সবটি নেবে কর্নার শটটি। দেখা যাক এই কর্নার থেকে গোল করতে পারে কিনা দুই বন্ধু। তারা অনেক খেলোয়াড়ের যতলা, কিছুটা ব্যাকপাস, লম্বা ব্যাকপাস পরশ তার উদ্দেশ্যে বল বানিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ, সেখান থেকে ছাপিয়ে সাইড আউট লাভ করেছে টেলিশপ। টাইম শেষ। আবারও যারা খেলা উপভোগ করছেন প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, 15-30 যারা টাকাতে কত খেলা হয়েছে এবং জানিস? ফুটবল খেলাকে ভালোবাসেন বলে ছুটে এসে মেয়ের জন্য স্কুলের মাঠে খেলা উপভোগ করছেন, তাদেরকে আয়োজন দুই দলকে জানিয়ে দিলেন খেলাটি 5 মিনিট আর রয়েছে। তাতে গোল না হলে খেলাটি সরাসরি প্লান্টিক শুট আউটে যাবে এবং খেলোয়াড় বাদে আমরা কেউ মাঠে প্রবেশ করবো না। যে যেখানে আছি এখান থেকে মজা করে প্লান্টিক শুট আউট উপভোগ করবো। খেলাটি যদি প্লান্টিক শুট আউটে গড়ায় আমরা কেউ মাঠে প্রবেশ করবো না। কমিটি ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে কেউ যেন মাঠে প্রবেশ না করে। যারা দ্বিতীয় অর্ধে শেষ পর্যন্ত খেলেছেন তারাই মাঠে থাকবে। 5টি 10টি খেলোয়াড় তারাই মাঠে থাকবে, তাছাড়া কেউ থাকবে না। এক্সট্রা প্লেয়ার তারাও থাকবে না এবং টিম ম্যানেজার তারাও থাকবে না। বলছি দুই বন্ধু তাদের অনুকূলে নাই বল পেয়ে গেলে সেখান থেকে বাড়িয়েছিলেন, ভুল পাশে সাইড আউট করলেন, সাইড আউট লাভ করেছে পরশ, তিনি শটটি নিলেন কিছুটা রাইট থেকে আক্রমণ এবং ক্লিয়ার করলেন ব্যথা হয়ে গেল ফরাল। টেলিশপ তাদের খেলোয়াড় ক্লিয়ার করলেন সাইড আউট, দুই বন্ধু তাদের অনুকূলে এবং আউট হলে ভিন্দার ভাই খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন টেলিশপ তাদের খেলোয়াড় পরিবর্তন। অধিনায়ক বাদল তিনি হয়তো নামছেন, এদিক সেদিক করে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, লেফট থেকে আক্রমণ বাড়িয়েছেন আবার পরশ, তার পা করে সাব্বির কিছুটা আড়াআড়ি পাশে আবার পরশ বল পেয়ে গেলেন, লেফট থেকে আক্রমণ চমৎকার ভাবে বাড়িয়েছিলেন আবারও সাব্বির বল পেয়ে গেলেন, চারটা লাইনের একটু সাবধানে শট দিয়েছিলেন, সাইড আউট লাভ করেছে, সাইড আউট লাভ করেছে। দুই বন্ধু তাদের অনুকূলে চমৎকার খেলছে, দুইটি দল চমৎকার খেলছে। ব্যাকপাস পরশ দূর থেকে শট আবারও টেলিশপ তাদের খেলোয়াড়ের গায়ে লেগে সাইড আউট লাভ করেছে। সাইড লাইনের বাইরে চলে গেল বলটি, সাইড আউট পরশ বল পেয়ে গেছে, সেখান থেকে আবারও সাইড আউট নিজে দল থেকে লাভ করেছে টেলিশপ। এবার আউট হলে খেলোয়াড় পরিবর্তন হবে, রেফারি ভিন্দার ভাই খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন দুই বন্ধু। সাব্বির তিনি মাঠের বাইরে চলে গেলেন, সিয়াব তিনি মাঠে প্রবেশ করলেন খেলার জন্য। করেছিলেন টেলিশপের একটি খেলোয়াড় তরুণ ফুটবলার চমৎকার 19 নম্বর জার্সিধারী খেলোয়াড়, একসময় 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় আর্জেন্টিনা 19 নম্বর করে খেলতেন সেই লিওনেল মেসি, যার কথা মনে করিয়ে দিলাম। সেই তরুণ ফুটবলার টেলিশপের 19 নম্বর জার্সি করে খেলছেন তিনি, হয়তো মেসিরই ভক্ত হবে। পরশ এদিক সেদিক করে কিছুটা ব্যাক পাশে আবারও সিয়াব তাকে বাড়ালেন, নিজের নিয়ন্ত্রণে রেখে গুটি গুটি পায়ে আবারও সবুজ তাকে দিলেন, লেফট থেকে অনেক খেলোয়াড়ের চটলা টেলিশপ এবং শট নিয়েছিলেন সাইড আউট। আবারও দুই বন্ধু তাদের অনুকূলে। আমি আবারও মনে করিয়ে দিই খেলাটি যদি প্লান্টিক শুট আউটে গড়ায়, যে যেখানে আছে সে সেখানে থাকবে, সেখান থেকে প্লান্টিক শুট আউট উপভোগ করবেন। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ কেউ যেন মাঠে প্রবেশ না করে, এক্সট্রা প্লেয়ার তারাও পারবে না মাঠে প্রবেশ করতে যদি খেলাটি প্লান্টিক শুট আউটে গড়ায়। আপনাদের প্রতি অনুরোধ কেউ যেন মাঠে প্রবেশ না করে, যারা শেষ পর্যন্ত খেলেছে প্রিয় খেলোয়াড় তারাই থাকবেন, 5টি 10টি তারাই থাকবেন মাঠে, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। কিছুটা ব্যাকপাস বল পেয়ে গেলেন গোলরক্ষক চমৎকার ভাবে, দুই বন্ধু বাড়িয়েছে সিয়াব তার উদ্দেশ্যে, এদিক সেদিক করে পরশ তাকে ছাড়লেন 05 চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখে সেন্টার লাইন থেকে লেফট উইংয়ে বাড়িয়েছেন সবুজ তার উদ্দেশ্যে, সবুজ থেকে আবারও পরশ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও
নাইম তাকে বাড়ালেন, নাইম থেকে আবারও শিয়াব থেকে নাইম বল পেয়ে গেছে, তাকে দিলেন, সেখান থেকে বল দখলের লড়াই। শেষ পর্যন্ত অনেক খেলোয়াড়ের চটনা ডিফেন্স করছে টেনিস শপের খেলোয়াড়রা, তারা রক্ষণের দায়িত্ব পালন করছেন। রেফারি বাসি এবং বলছি টেনিস শপ তাদের অনুকূলে। আমি আবারও বলছি, খেলাটি পেনাল্টি শুট আউটে গেলে কেউ মাঠে প্রবেশ করবেন না। যে যেখানে আছেন সুন্দর পরিবেশ বজায় রাখে, যে যেখানে আছেন ওখান থেকে খেলা উপভোগ করবেন। খেলা শেষ। আমি আমরা সবাই বাইরে থাকবো, আমরা সবাই বাইরে থাকবো। আমরা সুন্দর ভাবে খেলাটা দেখতে পেরেছি, শেষ পর্যন্ত সুন্দর ভাবে আমরা খেলাটা শেষ করবো। আমরা সবাই বাইরে থাকবো, আমরা সবাই বাইরে থাকবো। কমিটি